শুভ সকাল সবাই, কেমন আছো? আমার সকালের কাজগুলো সেরে আমি মাছ ধরতে গেছিলাম। মাছটা ধরে নিয়ে এসে এই দেখো মাছ কাটতে বসে গেছি, কারণ প্রথম পাটে ছোটো একটা মাছ পড়েছে আর দ্বিতীয় পাটে একটা বড় মাছ পড়েছে। তো বড় মাছটা দেখো অনেকটা বড়, মানে এতটাই বড় যে হাতে কুলাচ্ছে না। আমি মাছটা ধরে নিয়ে এসে কাটতে বসে গেছি। মাছে মনে হয় ডিম হয়েছে, কারণ এতটা মানে পেট মোটা লাগছে, খুব মনে হয় ডিম হয়েছে। তার মধ্যে জানি না কতটা কী আছে, দেখা যাক। তো আমি মাছ ধরতে ভালোবাসি কিন্তু কাটতে ভালোবাসি না। কাটতে গেলে কোনো দিন ঠিকঠাকভাবে মাছ কাটতে পারি না, যে জায়গায় হোক একটা হয়ে যাবে। তো মোটামুটি আমি দেখছো আমার মাছ কাটার কেউ না থাকলে তো আমাকে কাটতে হবে, করার কিছু নেই। তো দেখো মাছটার ডিম কতটা বেরিয়েছে, অনেকটা ডিম বেরোবে। দেখো অনেকটা ডিম বেরোচ্ছে, কারণ একটুখানি আমি ভেবেছিলাম হয়তো নাড়িভুড়ি অনেকগুলো থাকবে আর তেল তেল থাকবে, কিন্তু মাছের বিষটা দেখো কতটা হয়েছে, অনেকটা। আমি 200-250 মতন ভেবে দিয়েছি। আর মাছের এই পেটি মাছটা তো 2-3 পিস করা যাবে না, 3 পিস করা যাবে না, কারণ পেটি মাছটা পাতলা হয়ে গেছে। তো 3 পিস করলে তাহলে কেউ খেতেই পারবে না, তো 2 পিস করে দিচ্ছি। আর বাড়িতে কেউ নেই, আমি আর আমার ছেলে। তো মাছ তো আমার ছেলে বেশি খেতেই চায় না, আর সে খেতে ভালোবাসে। মাছ না খেয়ে মাছের ডিমটা খায়, মাংস ডিম এগুলো খুব খেতে ভালোবাসে। তো আমি তো মাছ না হলেই আমার চলবেই না, মাছ আমাকে খেতেই হবে। তো মাছটা আমি ধরে রেখেছি, ফ্রিজে রেখে দেবো, 2-3 দিন ধরে খাবো। আর মাছটা ধুয়ে নিয়ে এসে আমি সবজি টবজি সবগুলো কেটে নিয়েছি। আলু ঝিঙা মাছ দিয়ে ঝোল করবো আর এই শাকের তরকারি রান্না করবো। আর মাছগুলো দেখো, মাছগুলো কেটেছি দেখো কেমন বেকার ডেরাভাবে কেটেছি, কোনো মাছের সভ্য নেই। গোলগুলো আমি মাছ কাটতেই পারি না, কারণ আমি ঠিক মাছ কাটতে পারি না। মাছ ধরতে ভালোবাসি কিন্তু কাটতে ভালোবাসি না। যাই হোক, কাটাই হয়ে গেছে। ঝিঙা চোপাগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর ওই মাছের ডিমটা দেখো, মাছের যে মেটোটা একটুকু ছিল এটাও মেখে দিচ্ছি, কারণ মেটোগুলো আমি আর নষ্ট করে দেবে কোনো। মেটোটা আমি এই মাছের পকোড়ার সঙ্গে আমি করে নিচ্ছি। তো আমার আগে মাছের পকোড়াটা তৈরি করব। এই আমার ছেলে নিয়ে দেখাচ্ছে দেখো। তো আমি মাছ তরকারি সব রান্না হয়ে গেছে, এবার খাওয়ার জন্য বসে পড়লাম আমি। শাকের তরকারি আর